নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করেন। আজকের এই পৃথিবীতে আপনার আমার নবীকে গালি দেয়, যারা আপনার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, যারা আমার আপনার নবীকে নিয়ে নানা রকমের কটূক্তিমূলক বক্তব্য দেয়, আপনি যদি নীরবতা পালন করেন তাহলে আপনি আসলে মুখে বলতে পারেন যে আপনি নবীকে মহব্বত করেন, আসলে আপনি নবীকে মহব্বত করেন না। নবীকে যদি মহব্বত করতেন তাহলে যারা নবীকে বলে মেয়ে নবী, যারা নবীকে নিয়ে ব্যঙ্গ করে, যারা নবীর নামে মিথ্যা কটূক্তি, তখন আপনার জবান থেকে এই কথা উচ্চারিত হওয়া উচিত ছিল, ওই দুশমন, ও আল্লাহর নবীর দুশমন, ও আল্লাহর দুশমন, ওই কোরআনের দুশমন, তোকে যদি আমি হাতের কাছে পাইতাম তোর কল্লাটা তোর মাথা থেকে তোর গা থেকে আলাদা করে দিতাম। ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জীবন থেকে বেশি ভালোবাসতেন। এর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু তালহা, নামটা কি বলেন? তিনি তখন ডাক দিয়ে বলেছিলেন, ও আল্লাহর নবী, নারী দুনা নারিকা, নারী দুনা নারিক, নারী দুনা নারিক, ও নবী আমার বুক আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম। আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর ঘরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আপনাদের সামনে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালা প্রত্যেককে আমল করে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নবীকে মহব্বত করা, নবীকে ভালোবাসা, এটা হলো একজন মুমিনের ঈমান পরিপূর্ণ হওয়ার লক্ষণ। আল্লাহর রাসূলের পরিপূর্ণ মহব্বত নেই, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা নেই, তার ঈমানের মধ্যে কমতি রয়েছে, এমনকি তার ঈমান না থাকারও কি আছে, সম্ভাবনা আছে। এই জন্য একজন ব্যক্তিকে আপনি ভালোবাসবেন, তার কিছু গুণ বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন উদাহরণত দেখেন, আমরা যে পোশাকগুলো পরিধান করি, সব পোশাক কিন্তু আমাদের ভালো লাগে না। কিছু কিছু পোশাক আছে কিনতে অনেক ভালো লাগে, আরাম লাগে, মজা লাগে, ঠিক কিনা বলেন? তো এই পোশাকটার প্রতি আমাদের একটা অন্যরকম একটা মায়া কাজ করে যে এটা আমার কিনতে একটু ভালো লাগে, কেন এটা একটু আরামদায়ক, গরমের দিনে কিনলে একটু আরাম লাগে। এই এই কিছু কিছু কি কারণে আমরা একটা পোশাককে মহব্বত করি, ঠিক না? সন্তানাদিকে আমরা মহব্বত করি, মা বাবাকে মহব্বত করি, করি কি করি না বলেন? মা বাবাকে কেন মহব্বত করি? কারণ মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাদেরকে বাহ্যিক লালন পালন করিয়ে তারা আমাদেরকে বড় করেছেন, ঠিক না? ঠিক না বলেন? এই জন্য আমরা তাদেরকে কি করি? অনেক মহব্বত করি, অনেক মায়া করি। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমাদেরকে মহব্বত করার কিছু কারণ আছে। এখন কথা হলো যে আমরা কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, এর কিছু কারণ আমরা বর্ণনা করেই। দেখেন, আমাদের নবী আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা অনুগ্রহ, এই কারণে আমরা আল্লাহ নবীকে ভালোবাসবো। এক নাম্বার কি কারণ বললাম? যে আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী আমাদের জন্য কি অনুগ্রহ। যেমন সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন যে আমি মুমিনদেরকে অনুগ্রহ করেছি যখন তাদের মধ্যে থেকেই তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছি, যিনি তাদেরকে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনান এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করেন, কিতাব শিক্ষা দেন এবং হিকমত শিক্ষা দেন, যদিও তারা এর পূর্বে সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিল। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করলেন যে রাসূলকে আমাদের কাছে পাঠিয়েছেন অনুগ্রহ করে। কিসের অনুগ্রহটা? যে আমরা পথভ্রষ্ট ছিলাম, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, ঠিক কিনা? ঠিক না বলেন? হ্যাঁ, আমরা গুমরাহিতে লিপ্ত ছিলাম। কেমন গুমরাহিতে লিপ্ত ছিল মানুষ? আরবের মানুষ। দৃষ্টান্ত দিলে আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে, একটা ছোট্ট দৃষ্টান্ত দিই।
আরবের মানুষ এতটাই গুমরাহী ছিল, এতটাই নিকৃষ্ট ছিল যে মেয়ে সন্তানদেরকে নিয়ে পাষণ্ড পিতা মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে জীবন্ত পুঁতে দিত, কারণ মেয়ে সন্তান হইলে তারা নিজেদের জন্য অপমানকর মনে করত। এই যে এক বর্বর যুগ ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনুগ্রহ করে আমাদের জন্য দয়া করে মায়া করে পাঠাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুমরাহী মানুষগুলোকে আলোর পথ দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে অনুগ্রহ করে আমাদের কাছে পাঠিয়েছেন। এই জন্য আমাদের নবীকে কি করতে হবে? মহব্বত করতে হবে। 2 নাম্বার আরেকটি কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার 107 নং আয়াতে বলেন, আমাদের নবীর ব্যাপারে তিনি ঘোষণা দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে জগৎ সমূহের রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমত, জগৎ সমূহের রহমত, এখানে দুনিয়ার রহমত শুধু মুসলমানদের জন্য রহমত স্বরূপ পাঠাইছে এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা আলামিন শব্দ ব্যবহার করেছেন। জগৎ সমূহের রহমত হিসেবে আল্লাহ তাআলা কি করেছেন? আমাদের নবীকে পাঠিয়েছেন। কিভাবে? দেখেন, আল্লাহর নবী আমাদের জন্য কি রহমত নিয়ে আসছেন? আল্লাহর নবী কুরআন নিয়ে আসছে। এই কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে হেদায়েত করেছেন। কুরআনুল কারীমের মাধ্যমে আমরা সঠিক পথের দিশা পেয়েছি, যার কারণে এই সঠিক পথ ধরে আমরা চলতে চলতে আশা রাখি একদিন আল্লাহর তৈরি চির সুখের জায়গা জান্নাতে আমরা উপনীত হব, ঠিক কিনা বলেন? না? তাহলে আল্লাহর নবী আমাদের জন্য রহমত কি রহমত না বলে? এখন প্রশ্ন করবেন যে হুজুর, কাফেরদের জন্য কিভাবে রহমত? এরা তো জাহান্নামী হবে। এই জন্য আল্লামা ইমাম তবারি রহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত গ্রন্থ তাফসিরে তবারির 18 নম্বর খণ্ডের 551 নম্বর পৃষ্ঠায় এভাবে বলেছেন, ইন্নাল্লাহা আরসালা নাবিয়্যাহু মুহাম্মাদান রাহমাতাল লিজামিইল আলামিন মুমিনুহুম ওয়া কাফিরুহুম। ইমাম তবারি রহিমাহুল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, চাই তারা জগতের মানুষ তারা মুমিন হোক অথবা কাফের হোক। ফাআম্মা মুমিনুহুম, সুতরাং মুমিনরা, ফাইনাল্লাহ হাদাহু বিহি, তার মাধ্যমে তাকে আল্লাহ তাআলা হেদায়েত করেছেন, অর্থাৎ আল্লাহর নবীর মাধ্যমে মুমিনদেরকে কি করেছেন? হেদায়েতের পথ দেখিয়েছেন। ওয়াদখালাহু বিল ঈমানি বিহি, এবং তার মাধ্যমে তার প্রতি ঈমান আনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। ওয়াবিল আমালি বিমা জাআ মিন ইনদিল্লাহ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আমল মানুষদেরকে বলেছেন, এই সমস্ত আমল করে করে মানুষগুলো তারা জান্নাত লাভ করবে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহর নবী মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য কিভাবে রহমত হলো? তিনি বলতেছেন, ওয়া আম্মা কাফিরুহুম ফাইন্নাহু দাফা বিহি আনহু আজিলাল বালাইল্লাযী কানা ইয়ানজিলু বিল উমামিল মুকাদ্দিবাতি রুসুলিহা মিন ক্বাবলিহি। পূর্ববর্তী উম্মত, রাসূলদের যে উম্মত, মিথ্যাবাদী উম্মত ছিল, তাদের কাছে নগদ আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতো। আর আমাদের নবী আসার পরে আমাদের এই জমানার কাফেরদের উপরে আল্লাহর তাৎক্ষণিক কোনো কি আসে না, আযাব আসে না, বরং তাদের আযাবটা হবে কিয়ামতের ময়দানে। এই জন্য দুনিয়াতে তাদের প্রতি আল্লাহ তাআলা আল্লাহর নবীকে রহমত স্বরূপ পাঠাইছেন, ঠিক কিনা বলে? বুঝতে পারছি তো আমি ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন নবী পাঠাইয়া। 2 নাম্বার আল্লাহ তাআলা আমাদের নবী রহমত স্বরূপ পাঠাইছেন, এই জন্য আমরা নবীকে কি করব? মহব্বত করব। 3 নাম্বার আরেকটি কারণ বলি, একটা ঘটনা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন তিনি তায়েফবাসীর কাছে গেলেন। যাওয়ার পরে তাদেরকে ঈমানের দাওয়াত দিলেন যে তোমরা ঈমান গ্রহণ করো, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, আর আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে গ্রহণ করে নাও। তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলছে। পাগল বলে ক্ষান্ত হয় নাই, যেই নবীর গায়ের উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, তারা পাথর নিক্ষেপ করছে, সরাসরি রক্তাক্ত করে দিয়েছে। তায়েফের ওই সমস্ত কাফেররা তায়েফবাসী বালকদেরকে লেলিয়ে দিয়েছে নবীর পিছনে।
নবীর গলায় তারা রশি বেঁধে দিয়েছে, নবীকে টানে আর তারা পাগল পাগল বলে টিটকারি পারত। এক পর্যায়ে নবী রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়ে সেখান থেকে আসার পথে এক জায়গায় তিনি বিশ্রাম নিচ্ছেন, বসে রয়েছেন। এমত অবস্থায় জিবরাইল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফ পাশে আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহ তাআলা দেখেছেন, শুনেছেন। আপনি একবার আদেশ করেন যে আমি দুই পাহাড়কে চাপ দিয়া এই তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আমি হইলে কি বলতাম? আমি হইলে কি বলতাম? কি মনে করেন? পাগল বলছে, রক্তাক্ত করছে, পাথর নিক্ষেপ করে সারা শরীর ক্ষত বিক্ষত করে ফেলছে। এরপরে আপনার আমার নবী কি বলেছে জানেন? মুসলিম শরীফের 1797 নাম্বার হাদিসের মধ্যে এই ঘটনাটা আনা হয়েছে। আল্লাহ নবী তখন ফেরেশতা জিবরাইলকে বলতেছেন, শোনো, বাল আরজু আই ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। না 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 না, বরং আমি আশা রাখি আল্লাহ তাআলা তাদের বংশধরদের থেকে এমন এমন ব্যক্তিদেরকে জন্ম দিবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। না, তোমরা তাদেরকে কি করো না? ধ্বংস করো না। যেই কাফেররা নবীকে এরকম রক্তাক্ত ক্ষতবিক্ষত করেছে, পাগল বলেছে, আপনার আমার নবীকে, যেই নবীকে তারা এভাবে রক্তাক্ত করেছে, আর তাদের বিরুদ্ধে বদদোয়া করার কথা ছিল, অথচ আল্লাহর নবী কি করলেন? ও মুসলমান, এ কারণেই আল্লাহর নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে। আরেকটা কথা বলি, উম্মতের মুক্তির জন্য কোন নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করার সাহস পাবে না। আপনার আমার নবী একমাত্র নবী যিনি আপনার আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 199 নাম্বার হাদিসে বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা। প্রত্যেক নবীর এই একটা কবুল দোয়া আছে, অর্থাৎ নবী যদি একটা দোয়া করে, এই দোয়াটা আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। কি করবেন বলেন? কবুল করবেন। আগেকার জমানার সমস্ত নবীরা তারা দুনিয়াতেই তাদের সেই দোয়াগুলো কি করছেন? করে ফেলেছেন। ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতানি, যে আমার একটা দাওয়াত আছে, যেই দাওয়াতটা আমি রেখে দিয়েছি, শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, উম্মতের সুপারিশের জন্য আমি সেই দোয়াটা আল্লাহর কাছে করব। মুসলমান, যেই নবী আপনার জন্য এত ত্যাগ, এত মায়া, এত দরদ অন্তরে রাখছে, এই নবীকে কি ভালোবাসার প্রয়োজন আছে কিনা? এই নবীকে ভালোবাসার অনেক ধরন। কয়টা ধরনের কথা বলবো, সময় সংকীর্ণ। অনেক ধরন আছে নবীকে মহব্বত করার, নবীকে ভালোবাসার। একটা ধরন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যেমন আল্লাহ নবীকে নিজের জান, নিজের মাল, নিজের ইজ্জত আবরু, নিজের স্ত্রী সন্তান, নিজের সম্পদ, যাবতীয় দুনিয়ার সমস্ত কিছু থেকেই আপনার আমার নবীকে বেশি মহব্বত করতে হবে। যে সমস্ত কিছু থেকে আপনার আমার নবীকে মহব্বত করতে পারলো, সেই ব্যক্তি কেবল খাঁটি ইমানদার হতে পারে। উদাহরণত এক নম্বর ঘটনা বলি, এটা বুখারী শরীফের 6632 নম্বর রেওয়ায়াতটা বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুম বিয়াদি উমর ইবনুল খাত্তাব। একবার আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরা ছিলেন। ফাকাল লাহু উমর ইয়া রাসূলুল্লাহ, উমর ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। ও নবী, আপনি সব কিছু থেকে আমার কাছে সবচেয়ে মহব্বতের জিনিস, তবে আমার জীবনের চাইতে নয়। আমার জীবনের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করি না। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, না না না, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহ তাআলার কসম,
হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন্নি, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে মহব্বতের হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমি তোমার কাছে তোমার জীবনের চাইতেও বেশি প্রিয় না হই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা লাহু উমরু, উমর বলেন, ইন্নাহুল আন ওয়াল্লাহ, আল্লাহর কসম এখন আমি বলছি, লানতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, ও নবী আপনি আমার জীবনের চাইতেও আমার কাছে আপনি আমার জীবনের চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? ফাকালা নবী আল আন ইয়া উমর, হ্যাঁ এবার ঠিক আছে, এবার তুমি বুঝা গেছে তুমি আমাকে কি করো, তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত করো। দুই নাম্বার আরেকটি রিওয়ায়াত আপনাদের সামনে বলি, যে আমার জান মাল ইজ্জত আবরু থেকেও যদি আপনার নবীকে আমরা মহব্বত না করি, তাহলে আমরা আপনার পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, বর্ণনাটি আসছে বুখারী শরীফের 15 নম্বর হাদিস। তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ খাঁটি মুমিন হতে পারবে না। আবার শুনেন কথাটা, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার বাবা থেকে, তার মাতা পিতা থেকে, তার সন্তানাদি থেকে এবং সমস্ত দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি তার কাছে বেশি প্রিয় না হই। আমি আল্লাহর নবী তার মা বাবা, তার সন্তান সন্ততি, তার জীবনের চাইতে এমনকি গোটা পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু থেকে যতক্ষণ পর্যন্ত না আমি নবী তার কাছে প্রিয় বস্তু না হই, ততক্ষণ পর্যন্ত সে আমার প্রিয় বান্দা হতে পারবে না, সে খাঁটি ইমানদার হতে পারবে না। ও মুসলমান, নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে কি করতে হবে বলেন? ভালোবাসতে হবে। এখন ভালোবাসার ধরন কি? নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করতে হবে। আজকের এই পৃথিবীতে আপনার আমার নবীকে গালি দেয়, যারা আপনার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, যারা আপনার নবীকে নিয়ে নানা রকমের কটূক্তিমূলক বক্তব্য দেয়, আপনি যদি নীরবতা পালন করেন তাহলে আপনি আসলে মুখে বলতে পারেন যে আপনি নবীকে মহব্বত করেন, আসলে আপনি নবীকে মহব্বত করেন না। নবীকে যদি মহব্বত করতেন তাহলে যারা নবীকে বলে মেয়ে নবী, যারা নবীকে নিয়ে ব্যঙ্গ করে, যারা নবীর নামে মিথ্যা কটূক্তি, তখন আপনার জবান থেকে এই কথা উচ্চারিত হওয়া উচিত ছিল, ওই দুশমন, ও আল্লাহর নবীর দুশমন, ও আল্লাহর দুশমন, ওই কোরআনের দুশমন, তোকে যদি আমি হাতের কাছে পাইতাম তোর কলমাটা তোর মাথা থেকে তোর গাড় থেকে আলাদা করে দিতাম। ঠিক কিনা বলেন মুসলমান? এই কথা আপনার জবান থেকে উচ্চারিত হওয়ার কথা ছিল। গোটা বিশ্বব্যাপী মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। ফিলিস্তিনে আজকে মুসলমানদেরকে নিরীহভাবে, নিঃসঙ্গভাবে নির্যাতনের শিকার করছে, তারা একের পর এক মুসলমানদেরকে হত্যা করছে, আর আমরা আমাদের মতো আরামে আয়েশ নিয়ে বুক বিলাসের মধ্যে লিপ্ত রয়েছি। মুসলমান কিভাবে দাবি করেন আপনি মুসলমান? ও মুসলমান, কয়েকটা সাহাবায়ে কেরামের নমুনা ঘটনা শোনানোর দরকার ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জীবন থেকে বেশি ভালোবাসতেন। এর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু তালহা, নামটা কি বলেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। উহুদ যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতির দায়িত্ব পালন করেন। এক পর্যায়ে উহুদ যুদ্ধ যখন চলতে থাকে, চলা অবস্থায় হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সাহাবায়ে কেরাম এক একজন এক এক দিকে চলে গেছে, সবাই যুদ্ধে লিপ্ত। আল্লাহর নবীও সেখানে উপস্থিত। কাফেররা ধেয়ে আল্লাহর নবীর দিকে আসতেছে এবং তীর নিক্ষেপ করতেছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জীবনের জন্য কোনো মায়া করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি বুক পাইতাইয়া খাড়িয়ে গেছেন। খাড়িয়ে দেয়া যেদিক থেকে তীর আসে তিনি তার বুকটা ধরে দেন, এদিক থেকে তীর আসে তার বুক ধরে দেন, ডান দিক থেকে তীর আসে বুক ধরে দেন, বাম দিক থেকে তীর আসে বুকটা ধরে দেন, সামনে থেকে তীর আসে বুক ধরে দেন, পিছন দিক থেকে তীর আসে বুক ধরে দেন। এইভাবে মুসলমান একটা নয় দুইটা নয় 40টা তীর তার বুকের ভিতরে, তার পিঠের ভিতরে, পার্শ্বদেশে, এদিকে সেদিকে সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। ও মুসলমান, কেমন ভালোবাসতো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে, একটা দৃষ্টান্ত দিচ্ছি শুনেন। এমত অবস্থায় আল্লাহর নবীর সাহাবী এইভাবে দাঁড়িয়ে আছে। একবার হঠাৎ করে আল্লাহর নবী এইভাবে উকি দিয়ে একটু দেখার জন্য চেষ্টা করলেন, এভাবে উকি দিয়ে দেখার জন্য চেষ্টা করলেন। আল্লাহর নবীকে এভাবে পিছন দিক থেকে
বসিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, উকি দিবেন না? দেখেন তিনি কি বলেন। তিনি বলেন, ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, হে আল্লাহর নবী, আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক। হে আল্লাহর নবী, আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক। লা তুশরিফ, আপনি উকি দিবেন না। ইউসিবুহু সামুন মিন সিহামিল কওমি, কাফেরদের তীর এসে আপনার শরীরে বিঁধতে পারে। নবী, আপনি আমার পিছনে দাঁড়িয়ে থাকেন, আমার পিছনে বসে থাকেন, উকি দিয়েন না। ও মুসলমান, তিনি একটা ঐতিহাসিক একটা বক্তব্য দিয়েছিলেন, ছোট্ট একটা বক্তব্য। এরপরে তিনি কি বলেন, কোন মুসলমান এই কথা শোনার পরে তার চোখের মধ্যে পানি রাখার কথা না। ও মুসলমান, তিনি তখন ডাক দিয়ে বলেছিলেন, ও আল্লাহর নবী, নাহারি দুনা নাহারিকা, নাহারি দুনা নাহারিক, নাহারি দুনা নাহারিক। ও নবী, আমার বুক আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম। একটা নয়, দুইটা নয়, 40টা তীরের আঘাতে এক পর্যায়ে আল্লাহর এই প্রিয় বান্দা, আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী, যার নবীর ভালোবাসায় নিজের জীবনকে এইভাবে বিলিয়ে দিয়েছে। ও মুসলমান, এই ছিল নবীর প্রতি সাহাবাই কেরামের ভালোবাসা। কাজেই আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো অপশক্তি আমার আপনার নবীর বিরুদ্ধে কোনো কটূক্তিমূলক কথা বলে, আমরা তার সেই কথার জবাব দেওয়ার জন্য যেইভাবে পারি ইনশাল্লাহ প্রস্তুত আছি তো? ইনশাল্লাহ বলেন, প্রস্তুত আছি তো? ইনশাল্লাহ। কেউ আমার নবীকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আমার ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করবে, তার এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। কি বলেন? তার এই দুনিয়াতে থাকার অধিকার আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনাটা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, মানবার, আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।